কোনো রাজনৈতিক দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহাকালের মহানায়ক শহীদ জিয়া নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, দেশের ভালো সবকিছু এসেছে বিএনপির মাধ্যমে। বিনা খরচে লেখাপড়া ম্যাডাম করেছিলেন, মেয়েদেরকে চাকরি দেওয়া, মহিলা দপ্তর করা, সব তো বিএনপি এবং ম্যাডামের কাছে প্রেসিডেন্ট জিয়ার কাজ। অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা ভিলেন। কিছু কিছু লোক বলার চেষ্টা করেন, আমি বিস্মিত হই। বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জিয়া রহমানের হাত দিয়ে হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। তিনি অভিযোগ করেন, কোন দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ২৪ বাংলাদেশের তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শিরোনামে সেমিনারের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জুলাই সনদ সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন। জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেই দিন পর্যন্ত স্বাক্ষরের বাকি ছিল, স্বাক্ষরের সিদ্ধান্ত হবে বলেছে, এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে। সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব, যাতে তার উপরে আর কোনো আইনি ভিত্তি বলার কোনো সুযোগ না থাকে, কারণ ওইটাই সর্বোচ্চ আইনি ভিত্তি। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে। একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে, ছোট্ট একটা ব্যালটের মধ্যে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।